আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। delgo.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ই-কমার্স ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা আপডেট, ডিলিট এবং মডিফাই করতে পারি। কন্টেন্ট মিন্স এখানে প্রোডাক্টের ইমেজ, অর্ডার সামারি, অর্ডার প্লেসমেন্ট, শিপিং চার্জ এবং প্রোডাক্টের আপলোড, ডিলিট এবং স্লাইডার ইমেজগুলো চেঞ্জ করা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো এই যে ই-কমার্স ওয়েবসাইট আপনাদের কেন কাজে লাগবে? বর্তমান সময়ে আমরা দেখি যে অনেকেই ই-কমার্স বা অনলাইন বিজনেস করতেছেন, তাদের জন্য এই কমার্স ওয়েবসাইটগুলো খুবই হেল্পফুল হবে। আপনারা চাইলে আমাদের থেকে ই-কমার্স ওয়েবসাইটটা খুব সহজে পারচেস করতে পারবেন। এর জন্য আপনাদেরকে যেতে হবে delgo.com, সেখানে ভিজিট করলে ওভারঅল ডিটেলস পেয়ে যাবেন। সো প্রথমে যদি আমরা এই ওয়েবসাইটে ওভারঅল ডিটেলস, ওভারঅল কন্টেন্টগুলো আপডেট বা মডিফাই করতে চাই, তাহলে আপনাদেরকে প্রথমে যেতে হবে WP অ্যাডমিন প্যানেলে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ডোমেইনে আসতে হবে, এরপর লিখতে হবে /WP-admin, ইন্টারপ্রেস করবেন। এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনারা যদি আমাদের থেকে এই থিমটি পারচেস করেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমাদের ওয়েবসাইটটি একটি নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম এখান থেকে। তো এইখানে কয়েকটা ধাপের মাধ্যমে আমরা খুব সহজেই ওভারঅল কন্টেন্টগুলো আমরা আপডেট, ডিলিট এবং মডিফাই করতে পারবো। প্রথমে একটা বলে রাখি, কিছু কিছু বিষয় আছে এবং রিপিটেবল। যেমন একটা পেজের এডিট আপনি যেভাবে করবেন, প্রত্যেকটা পেজ আপনি একইভাবে এডিট করতে পারবেন। আপনি একটা মেনু যদি এডিট করতে পারেন, প্রত্যেকটা মেনু সেমভাবে আপনি এডিট করতে পারবেন। একটা প্রোডাক্ট যদি আপনি আপডেট এবং ডিলিট করতে পারেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আপডেট এবং ডিলিট করতে পারবেন। একদম সিম্পল এবং গর্জিয়াস। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা এই লোগোগুলো চেঞ্জ করতে পারবো এবং মেনুগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো। তো এর জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে আমাদেরকে যেতে হবে। এখান থেকে জেনারেল আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন লোগো ইমেজ আছে। তো আমরা চাইলে লোগো ইমেজ, এই লোগো ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে ফেভ আইকন, এই যে এখানে যে ফেভ আইকন আছে, আমরা চাইলে ফেভ আইকন চেঞ্জ করতে পারবো। আরেকটা বিষয়, ইমেজ আপলোডের সিস্টেম একদম সেম। আপনি যদি একটা ইমেজ আপলোড করতে পারেন, প্রত্যেকটা ইমেজ আপলোডের সিস্টেম একদম সেম। ফর এক্সাম্পল এই লোগোটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে আমরা রিমুভ আপলোডে ক্লিক করব। এখান থেকে ব্রাউজ ক্লিক করব। আমাদের যদি এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে অলরেডি আমাদের আপলোড কিন্তু ইমেজ এখানে শো করবে। আর যদি আমাদের নতুন করে কম্পিউটার থেকে আপলোড করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এখান থেকে ফাইলস টু আপলোড, এখানে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এখান থেকে আমাদের কম্পিউটারে যে ইমেজটি আছে, যেটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করব, এরপর ওপেনে ক্লিক করব। তাহলে এইখানে আমাদের মিডিয়া লাইব্রেরিতে আমাদের সেই ইমেজটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে আসব, ফর এক্সাম্পল এখান থেকে লোগোতে আমরা শোতে ক্লিক করব। এখান থেকে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব। তাহলে এইখানে আমাদের ইমেজটা চলে আসবে। এরপরে এখানে ইমেজ আনার পরে বা এখানে ইমেজ সেট হওয়ার পরে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এরপরে আমাদের ওয়েবসাইটটা যদি রিলোড করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ইমেজটা এখানে চলে আসছে। এরকম প্রত্যেকটি ইমেজের অপশনগুলো একদম সেম। তো আপনারা চাইলে ফেভ আইকন সেমভাবে চেঞ্জ করতে পারবেন। এখন আসে আমরা কীভাবে এই মেনুগুলো আমরা চেঞ্জ করব। তো মেনুগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে ফার্স্ট অফ অল অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আমাদের যেতে হবে। এখান থেকে দেখেন আমাদের কিছু অপশন আছে, সিলেক্ট মেনু টু এডিট। এখান থেকে আমাদের অনেকগুলো মেনু এখানে শো করানো আছে। যেমন এখানে টপ একটা মেনু আছে, মেইন মেনু আছে, এখানে ক্যাটাগরি মেনু আছে। পাশাপাশি আমরা যদি একটু ফুটারের দিকে যাই, তাহলে ফুটারে আমাদের অনেকগুলো মেনু আছে এবং প্রত্যেকটা মেনু আলাদা আলাদা কাজ এবং আলাদা আলাদা ওয়েতে আপনার খুব সহজে এখানে মেনুগুলো চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে মেনুগুলো সিলেক্ট করব। যেমন আমরা যদি এখান থেকে, এটা হচ্ছে প্রাইমারি মেনু, আমরা যদি এখানে কোনো মেনু অ্যাড করতে চাই বা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব। তো এখান থেকে আমাদেরকে প্রথমে মেনুটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করলাম, এরপরে সিলেক্টে ক্লিক করব। তাহলে আমাদের সেই মেনুটা এখানে চলে আসবে। এখানে অনেকগুলো মেনু আছে, প্রত্যেকটা মেনুর কাজটা কিন্তু একদম সেম। আপনারা দেখবেন যে কোন মেনুর কী মেনুগুলো আছে, কোন মেনু সিলেক্ট করলে এখানে মেনুগুলো ওপেন হয়, আপনারা সেই মেনুটা এডিট করতে পারবেন। প্রত্যেকটা মেনুর কাজ একদম সেম।
তো এখানে অলরেডি আমাদের ডামি 5টা মেনু দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে এক্সট্রা কোনো মেনু অ্যাড করতে চাই, যেমন এখানে ফর এক্সাম্পল মাই অ্যাকাউন্ট আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা কীভাবে অ্যাড করব? তো লেফট সাইডে আমাদের অনেকগুলো অপশন আছে, যেমন পেজ, পোস্ট, ক্যাটাগরি। এখানে আমরা চাইলে যদি কোনো ক্যাটাগরি অপশন অ্যাড করতে চাই তাহলে সেমভাবে আমরা অ্যাড করতে পারবো। যেমন আমরা ফর এক্সাম্পল আমরা পেজ অ্যাড করতে চাচ্ছি, মাই অ্যাকাউন্ট নাম্বার এই পেজটি। তো প্রথমে আমরা সিলেক্ট করব, চাইলে আমরা একসাথে মাল্টিপল পেজ আমরা সিলেক্ট করতে পারি। তো আমি একটাই দেখাচ্ছি, মাই অ্যাকাউন্টে আমরা আসবো, এরপরে অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করব। এখানে প্রত্যেকটা মেনুতে কিন্তু সেমভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে দেখেন ডিফল্টভাবে মেনুটা চলে আসছে। আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের চাইলে এখানে আমরা পজিশনিং করতে পারি, পাশাপাশি একটা সাব মেনু করতে পারি। আমরা যদি এই ব্লকের আন্ডারে মাই অ্যাকাউন্ট সাব মেনু করতে চাই তাহলে একটু রাইট সাইডে আমাদের দিতে হবে, তাহলে এটা ব্লকের আন্ডারে মাই অ্যাকাউন্ট সাব মেনু চলে আসবে। এরপরে যে আমরা সেভে ক্লিক করি, এরপর যদি আমরা পেজটা রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ব্লকের আন্ডারে একটা মাই অ্যাকাউন্ট সাব মেনু চলে আসছে। আর যদি মাই অ্যাকাউন্ট একটা মেন মেনু আমরা করতে চাই তাহলে আমরা যে কোনো মেনুর আন্ডারে বা পিছনে আমরা রাখতে পারি। পাশাপাশি মাই অ্যাকাউন্টসটা আমরা লাস্টে রাখতে যাচ্ছি, তো এখানে রাখলাম। এরপরে সেভ মেনুতে আমরা ক্লিক করব। এরপরে যদি রিলোড করি তো দেখতে পারো মাই অ্যাকাউন্ট এখানে চলে আসছে। এখন যদি আমাদের কোনো মেনু ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে করব? আমরা যে মেনুটাকে ডিলিট করতে চাচ্ছি তার এই অ্যারো আইকনে আমরা ক্লিক করব, ডাউন অ্যারো, এখান থেকে রিমুভে আমরা ক্লিক করব, তাই সেই মেনুটা চলে যাবে। আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আমাদের সেভ মেনুতে ক্লিক করতে হবে। এরপর যদি আমাদের ওয়েবসাইটে রিলোড করি তাহলে দেখতে পারবো এখানে মেনুটা চলে গেছে। তো খুব সহজে আমরা মেনুগুলো আমরা এডিট করতে পারবো। তো এখন আসে হচ্ছে আমরা কীভাবে এই প্রোডাক্টগুলো আমরা আপডেট বা ডিলিট করতে পারি, এই বিষয়টা আমরা দেখব। তো এর জন্য আমাদেরকে যেতে হবে লাইক প্রোডাক্টস অপশনে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন ডামিভাবে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে। আমরা যদি প্রোডাক্টগুলো ডিলিট করতে চাই তাহলে অবশ্যই আমরা এই ট্রাস্টে ক্লিক করলে সেই স্পেসিফিক প্রোডাক্ট ডিলিট হবে। আর যদি একসাথে আপনি মাল্টিপল প্রোডাক্ট ডিলিট করতে চান তাহলে আপনাকে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সামনে চেক বক্স আছে, সেগুলো আমরা সিলেক্ট করব। আমরা চাইলে লাইক মাল্টিপল বলতে আমাদের স্পেসিফিক 5টা 6টা আমরা ডিলিট করতে পারি। এগুলো যতগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি ততগুলো আমরা সিলেক্ট করব। এখান থেকে বাল্ক অ্যাকশনে ক্লিক করব, এখান থেকে মুভ টু টাস্টে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে এই প্রোডাক্টগুলো আমাদের টাস্টে চলে যাবে বা ডিলিট হবে। এরপরে যদি আমি এরকম হয় যে আমাদের প্রত্যেক ইমেজ মানে ওভারঅল ডাটা ডিলিট করার প্রয়োজন, তাহলে আমরা এই উপরে যদি ক্লিক করি চেক বক্সে তাহলে সব প্রোডাক্ট সিলেক্ট হবে, এই পেজে সব প্রোডাক্ট সিলেক্ট হবে। এরপরে চাইলে আমরা সিলেক্ট হওয়ার পরে এখানে মুভ টু টাস্টে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করলে এই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। আর চাইলে আপনি স্পেসিফিক প্রোডাক্টগুলো ডিলিট করার ক্ষেত্রে এখানে টাস্টে ক্লিক করলে স্পেসিফিক প্রোডাক্ট ডিলিট হবে। এখন আপনি যদি নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে কি করবেন? তো প্রোডাক্ট অপশন আসবেন, এখান থেকে অল প্রোডাক্টসে আসবেন, এরপরে এই পেজটি চলে আসবে, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। এখান থেকে কিছু প্রোডাক্টের ইনফরমেশন দিতে হবে, যেমন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, এরপরে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি। এরপরে আপনি যদি রাইট সাইডে আসেন তো এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন প্রোডাক্টের ইমেজ। ফর এক্সাম্পল আমরা যদি এই প্রোডাক্টে একটা সিঙ্গেল পেজ ওপেন করি তো এখানে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, আর একে বলা হচ্ছে প্রোডাক্টের গ্যালারি ইমেজ। তো এই অপশনগুলো কোথায় আছে? তো আমরা যদি রাইট সাইডে আসি তো আমরা এখানে দেখতে পারবো প্রোডাক্ট ইমেজ দেওয়া আছে। আমরা এখান থেকে প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, আমাদের যে প্রোডাক্টটা আমরা দিতে চাচ্ছি সেই প্রোডাক্ট আমরা প্রথমে সিলেক্ট করব, এরপরে সেট প্রোডাক্ট আমরা ক্লিক করব। আর এইখানে যদি প্রোডাক্ট না থাকে সেম আপনি আপলোড ফাইলে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে থাকা যে ইমেজটা সেট করতে যাচ্ছেন তো সেটা সিলেক্ট করবেন, এরপর ওপেনে ক্লিক করবেন, তাহলে মিডিয়া লাইব্রেরিতে সেই প্রোডাক্ট এখানে শো করবে। সো ফর এক্সাম্পল আমি এটা আপলোড করতে চাচ্ছি তো এখানে সিলেক্ট করলাম, এখান থেকে সেট প্রোডাক্ট আমরা ক্লিক করব। এখান থেকে যদি আমি মাল্টিপল প্রোডাক্ট গ্যালারি আকারে দেখাইতে চাই এরকম, তো সেক্ষেত্রে আমি এখান থেকে মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা চাইলে একের অধিক এখানে সিলেক্ট করতে পারি। এরপরে চাইলে অ্যাড নিউ ইমেজ, আমি চাইলে আরও ইমেজ সিলেক্ট করতে পারি। এখানে আমি যতগুলো ইমেজ সিলেক্ট করব আমাকে এগেন এখানে সিলেক্ট করতে হবে, তাহলে আমি অনেকগুলো ইমেজ সিলেক্ট করতে পারি। এরপর আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমি চাইলে এখানে মাল্টিপল ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারি। একটা প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি থাকে, ডিজিটাল, ইলেকট্রনিক, ফ্যাশন ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরির নাম দেবেন, এরপরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি সেই ক্যাটাগরি এখানে ক্রিয়েট হয়ে যাবে।
আপনি চাইলে প্রোডাক্টের ট্যাগ দিতে পারেন, ট্যাগ মূলত এসইও করার ক্ষেত্রে কাজে দেয়। এরপরে আপনি চাইলে ব্র্যান্ড এখানে দিতে পারেন, এখানে কি ব্র্যান্ড আপনি দিতে চাচ্ছেন, এর মাল্টিপল ব্র্যান্ড থাকতে পারে, যেমন বাটা, অ্যাপেক্স ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পরে ব্র্যান্ড ক্রিয়েট নাম দেওয়ার পর এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। এই ক্যাটাগরিগুলো আপনি চাইলে এখানেও থেকেও ক্রিয়েট করতে পারবেন। দেখেন প্রোডাক্টসের আন্ডারে ক্যাটাগরি এবং ক্যাটাগরি ব্র্যান্ড আছে। তো এখানে আপনি নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। চাইলে আপনি ক্যাটাগরির নাম দেওয়ার পরে এখানে ক্যাটাগরি ইমেজ আপনারা দিতে পারবেন, থাম্বনেল ইমেজ, যেগুলো এখানে শো করবে। এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা সেই আন্ডারে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। আর যদি কোনো ক্যাটাগরি ডিলিট করতে চান তাহলে সেই ক্যাটাগরি চাইলে এখানে স্পেসিফিক ক্যাটাগরিতে চাইলে ডিলিট বাটনে ক্লিক করলে সেই ক্যাটাগরি ডিলিট হয়ে যাবে। এখানে ব্র্যান্ডের সিস্টেম একদম ক্যাটাগরির মতোই সেম। সো এখানে ওভারঅল আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের প্রাইজিং করার পালা, কারণ একটা প্রোডাক্ট অবশ্যই আমাদের প্রাইজিং করতে হবে। তো এখানে দেখেন প্রোডাক্ট ডাটা, সিম্পল প্রোডাক্ট থাকতে হবে। এরপরে প্রোডাক্ট প্রাইস, ফর এক্সাম্পল আমি 1200 টাকা দিচ্ছি এবং সেলফ প্রাইস এখানে আমি 1000 টাকা দিচ্ছি। এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে ডিফারেন্টটা কোথায়? মূলত হচ্ছে এইখানে যেটা শো করবে সেটা হচ্ছে 200 টাকা সার বা কম দেখাবে আর কি। ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টের দাম হচ্ছে 1200 টাকা, বাট আপনি 1000 টাকা সেল করতে চাচ্ছেন, তো তাহলে 200 টাকা কি কাস্টমার সার পাবে বা কম 200 টাকায় সে কিনতে পারবে। আপনি চাইলে এখানে শিডিউলিং করতে পারবেন যে কতদিন এই অফারটি থাকবে, সেই ডেটটা আপনি এখানে সেট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এরপরে ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাকে এখানে পাবলিশে ক্লিক করতে হবে। তাহলে এইখানে যে আমাদের সব পেজ আছে, সব পেজে সেই প্রোডাক্টটি এখানে শো করবে। এখন কথা হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্টে অনেকগুলো ভেরিয়েশন আছে। ভেরিয়েশন মিনস একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ওয়েট থাকতে পারে, 1 কেজি 2 কেজি। এরপর একটা প্রোডাক্টে অনেকগুলো কালার থাকতে পারে, যেমন রেড, গ্রিন, ব্লু এক্সেট্রা এক্সেট্রা। এরকম অনেকগুলো ভেরিয়েশন থাকতে পারে সেম প্রোডাক্টের। এরকমও থাকতে পারে যে সেম প্রোডাক্টের প্রাইসও ভিন্ন। তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে এখানে অ্যাড করবেন? এগুলো অ্যাড করার ওয়ে একদম সেম। আপনি সিঙ্গেল প্রোডাক্ট যেভাবে অ্যাড করছেন এবং এখানে ভেরিয়েশন প্রোডাক্ট একদমভাবেই আপনাকে সেম অ্যাড করতে হবে। প্রথমে প্রোডাক্টের ওভারঅল ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এরপরে প্রোডাক্ট ডাটাতে আসবেন। এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে আসবে হচ্ছে অ্যাট্রিবিউটস। এইখানে সেই অ্যাট্রিবিউটের নাম সেট করতে হবে। ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্টের কালার হতে পারে অ্যাট্রিবিউট, ওয়েট ও অ্যাট্রিবিউট হতে পারে। ওকে, তো এরকম যে অ্যাট্রিবিউট আছে আপনি সেই অ্যাট্রিবিউট এখানে সেট করবেন। যেমন কালার আমি এখানে দিলাম, এরপর অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমাকে এইভাবে সেট করতে হবে। যেমন ব্লু দেওয়ার পরে ডাবল কোটেশন, অথবা আমি এখানে পাইপলাইনের মাধ্যমে আমরা দিতে পারি। যেমন কালার দিলাম, এখানে দিলাম হচ্ছে লাইক রেড, অর চিহ্ন লাইক গ্রিন। ওকে, আপনি চাইলে ছোটো হাতের ক্যাপিটাল লেটারও দিতে পারেন, এরপর স্মল লেটারও দিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি এখানে 2টা ভেরিয়েশন দিলাম। আপনি চাইলে এখানে মাল্টিপল ভেরিয়েশন দিতে পারেন। প্রত্যেকটা ভেরিয়েশনের মাঝে কিন্তু এই অর চিহ্ন আপনাকে মাস্ট দিতে হবে। এরপরে ওকে, আমি 3টে এখানে ভেরিয়েশন দিলাম। এরপরে সেভ অ্যাট্রিবিউট আমরা ক্লিক করব। এরপরে আমাদেরকে আসতে হবে হচ্ছে ভেরিয়েশনে। আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে জেনারেট ভেরিয়েশনে আমরা ক্লিক করব। এরপর দেখেন আমাদের এখানে 3টা ভেরিয়েশন এখানে তৈরি হয়েছে সেম প্রোডাক্টের আন্ডারে। আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা রেড কালার যে টি শার্টটি আছে ফর এক্সাম্পল, সেই টি শার্টের ইমেজ এখানে আপলোড করব, সেটা আমরা আপলোড করতে পারি, যেটা কিনা আমাদের এখানে গ্যালারি ইমেজভাবে শো করবে। এরপরে আমরা চাইলে রেড কালারের এখানে প্রাইস সেম, রেগুলার এবং সেল প্রাইস দিতে পারি। আমরা চাইলে এখান থেকে লাইক গ্রিন যে প্রোডাক্টটি আছে তার প্রোডাক্টের প্রাইস আমরা ভিন্ন দিতে পারি, সেম দিতে পারি এবং ইমেজ দিতে পারি। এরকম করে আপনি প্রোডাক্ট ইমেজ আপলোড করার পরে ওভারঅল কাজ, প্রোডাক্টের ওভারঅল ইনফরমেশন আপলোড করার পরে অবশ্যই আপনাকে এখান থেকে আপডেট অথবা পাবলিশে ক্লিক করতে হবে। তাহলে আপনি এই দেখতে পারবেন, এখানে আপনি সেই প্রোডাক্টটি দেখতে পারবেন। যেমন এই যে এই প্রোডাক্টটা যদি আমরা একটু ওপেন করি, সিলেক্ট অপশনস, এই প্রোডাক্টটি মূলত হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট। এখানে দেখেন যে কালার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। আপনারা চাইলে সাইজ মেনশন করতে পারবেন, কালার মেনশন করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। সো
এই হচ্ছে প্রোডাক্ট আপলোডের অপশন। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটের পেজগুলো আমরা এডিট করব। যেমন এখানে একটা স্লাইডার ইমেজ আছে, আমরা স্লাইডার ইমেজ আপলোড করতে পারি। পাশাপাশি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই, আমরা কন্ট্যাক্ট পেজের এরকম যে ইনফরমেশনগুলো আছে, ম্যাপ ইনফরমেশন আমরা কীভাবে চেঞ্জ করব, কীভাবে আমরা পোস্ট করব, এই বিষয়বস্তু। তো প্রথমে যদি আমরা হোম পেজে স্লাইডার চেঞ্জ করতে চাই, এর জন্য আপনাকে আসতে হবে, এখানে আসবেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে, এখানে স্লাইডার রেগুলেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, দেখেন এই মূলত আমাদের স্লাইডার। আপনি চাইলে নতুন করে স্লাইডার অ্যাড করতে পারেন, চাইলে আপনি স্লাইডার এডিট করতে পারেন। তো এর জন্য আপনাকে অবশ্যই এই পেনের আইকনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অলরেডি 3টি স্লাইডার দেওয়া আছে, আপনি যদি এখানে কার্সর রাখেন দেখেন এখানে পপ আপ চলে আসছে স্লাইডার। আপনি চাইলে এখানে স্লাইডার ডিলিট করতে পারবেন, ডাবল করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এরপর আপনি যদি চান যে এই 1 নাম্বার স্লাইডার ইমেজ চেঞ্জ করতে চাচ্ছেন, তো প্রথমেই স্লাইডার সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে সেই স্লাইডার ইমেজ শো করবে। যেমন আমি যদি 2 নম্বর স্লাইডার সিলেক্ট করি, তো এখানে স্লাইডার ইমেজ শো করতেছে। তো এখানে আসবেন, এরপরে আপনাকে আসতে হবে এই ইমেজের অপশনে আসবেন, এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন ইমেজের অপশন আছে, এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন। আপনাদের যদি স্লাইডার ইমেজ এখানে থাকে তাহলে অবশ্যই সেটাকে সিলেক্ট করবেন, আর যদি না থাকে অবশ্যই ফাইল আপলোডের মাধ্যমে ইমেজ যেভাবে আপলোড করে সেভাবে আপনারা আপলোড করবেন। এরপরে আপলোড করা কমপ্লিট হওয়ার পর এখানে ইমেজটা চলে আসবে। ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আপনি যদি হোম পেজে এসে রিলোড করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। এখন আসেন, এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনারা চাইলে সেমভাবেতে চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি কোনো পেজের কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, আমি আবারও বলতেছি প্রত্যেকটা পেজের কন্টেন্ট চেঞ্জ করা একদম সেম, যেমন কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ব্লগ ইত্যাদি ইত্যাদি। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে পেজের কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে থাকতে হবে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে এডিট উইথ WP বেকার পেজ বিল্ডার, এখানে ক্লিক করবেন। আরেকটা ওয়ে আছে, আপনি যদি অ্যাডমিন প্যানেলে আসবেন, এখান থেকে আসবেন হচ্ছে পেজেস। এখান থেকে দেখেন আপনি যে পেজটি এডিট করতে চাচ্ছেন সেই পেজের আন্ডারে এডিট অপশন আছে, এখানে আসবেন। আপনি চাইলে এখান থেকেও এডিট করতে পারবেন, মানে সেম ওয়েতেও আপনাকে সেম জায়গায় নিয়ে যাবে। এরপরে ফন্টেন্ট এডিটরে ক্লিক করবেন। সো দেখেন আমাদের এডিট অপশনে ক্লিক করার পরে ভিউটা এরকম দেখাচ্ছে, আর এইখানে এডিট অপশনে ক্লিক করার পরে ভিউটা এরকম আসতেছে। ঠিক আছে, তো সেম ওয়েতে আপনারা যে কোনো পেজ এডিট করতে পারবেন। তো আমি কন্ট্যাক্ট আস পেজটা দেখাচ্ছি। সো ফর এক্সাম্পল আপনি এই কন্ট্যাক্টের ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে এডিট অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন ওপেন হবে। এরপরে আপনি যে অপশনটি এডিট করতে চাচ্ছেন সেই অপশনে দেখেন এখানে আপনি যদি কার্সর রাখেন তো এরকম একটা অপশন চলে আসতেছে। তো এখান থেকে আপনি দেখেন পেনের আইকনে ক্লিক করবেন। এরপরে একটু নিচের দিকে আসেন, এখানে মেইল অপশন আছে, আপনাদের যে মেইল আছে সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের যে নাম্বার আছে সেই নাম্বার এখানে দিয়ে দিবেন। এখানে ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। এরপরে এই পেজের ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পর আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। এরপরে আপনি যদি এই ক্রস বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের কন্ট্যাক্ট পেজে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি এখানে খুব সহজেই চেঞ্জেস দেখতে পারবেন। এখানে কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ একইভাবে আপনারা এডিট করতে পারবেন। এখন আসেন এই যে ফোল্ডারের এই মেনুগুলো আপনারা এই মেনু, এই যে এখানে যে 3টা মেনু আছে এগুলো কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপিয়ারেন্স থেকে মেনুস অপশনে গিয়ে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখন আসেন যে এই যে ফেসবুকের ফলো বা সোশ্যাল লিঙ্ক এগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন, পাশাপাশি ফুটারের এই কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করবেন কীভাবে, এই লিঙ্কগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন। এর জন্য আপনাকে আসতে হবে, প্রথমে পেজেস অপশনে আসবেন। পেজেস অপশনে আসার পরে আপনাদেরকে যেতে হবে যে ফুটার স্টাইল 1, এখানে আসার পরে এডিটে ক্লিক করবেন। এরপরে ফন্টেন্ট এডিটর এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে কন্ট্যাক্ট আস পেজের মতো যেভাবে এডিট করছেন এরকমভাবে সেম কিন্তু এনেবল হয়েছে। এরপরে আপনারা যেহেতু এই কন্ট্যাক্ট ইনফরমেশন এডিট করতে চাচ্ছেন, এই যে রো HTML এখানে আসার পরে এই পেনের আইকনে ক্লিক করবেন। এখানে একটা HTML রো সেটিং আপনার এনেবল হবে। এখান থেকে আপনি চাইলে নাম্বার, ইমেইল এগুলো চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করার পর অবশ্যই আপনাকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে।
এরপর আপনি চাইলে এই লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে আসবেন। এরপর আসার পরে আপনাদের চাইলে যে ক্যাটাগরি আছে বা প্রোডাক্ট ওয়াইজ আপনি চাইলে লিঙ্কগুলো এখানে চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন আপনাদের ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পরে। এখানে ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে এখানে আপডেটে ক্লিক করতে হবে, তাহলে আপনি যদি চান তো দেখতে পারবেন এখানে ফোটারে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে যে লাইক এখানে যে লিঙ্কগুলো আছে, তো লিঙ্কগুলো আপনি চাইলে এখান থেকে সেম ওয়েতে ফেসবুক টুইটার যে লিঙ্কগুলো আছে তো সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে সেভ চেঞ্জে ক্লিক করলে এখানে আপনি চেঞ্জেস দেখতে পারবেন। এখন আসেন হচ্ছে যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন। তো নর্মালি যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে সেটা আসবে হচ্ছে উকমার্স থেকে অর্ডারসে এই অপশন আসবেন। এখান থেকে অলরেডি কিছু ডামি আমরা টেস্টিং পারপাস এখানে অর্ডার করা হয়েছে। যদি কাস্টমার অর্ডার করে তাহলে আপনি এইখানে দেখতে পারবেন। এখানে আসার পরে দেখেন অর্ডার অপশনে আসার পরে দেখেন এই কাস্টমারের নেম অনুযায়ী সেই অর্ডারটি এখানে প্লেস হবে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অর্ডার সামারি দেওয়া আছে যে বিলিং অ্যাড্রেস কি, শিপিং অ্যাড্রেস কি, এরপর কী প্রোডাক্টসে অর্ডার করছে, কত টাকা প্রোডাক্টসে অর্ডার করছে, ওভারঅল ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। সো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্যাটাস। এখানে দেখেন ডিফল্টভাবে কাস্টমার যখন কোনো কিছু পারচেস করবে তো তার স্ট্যাটাস থাকবে প্রসেসিং। তো এখান থেকে আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, যেমন অন হোল্ডে ক্লিক করতে পারবেন, এরপর আপডেট করবেন। এরপর হচ্ছে লাইক কমপ্লিট হলে সেটা কমপ্লিট করবেন, এরপর আপডেট করবেন। তাহলে কী হবে, আপনাদের প্রোডাক্টটি ডেলিভারি কমপ্লিট হবে। তো এইখানে কমপ্লিট করার ওয়েটা কি, কেন কমপ্লিট করবেন? কমপ্লিট করার কারণ হচ্ছে কি, এখানে দেখেন একটা রিপোর্টস আছে। তো রিপোর্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের প্রোডাক্ট, যেমন আমি কমপ্লিট করার পর এখানে আপডেট করে দিচ্ছি। এরপরে যদি আমি এই রিপোর্ট পেজটা একটু রিলোড করি, সো আমরা দেখতে পারবো দেখেন এখানে একটা প্রোডাক্ট আমাদের কমপ্লিট হয়েছে, কত টাকা সেল হয়েছে সব কিছু এখানে দেখা যাবে। আপনি লাস্ট 7 ডেজে কত টাকা সেল করছেন সেগুলো দেখতে পারবেন, লাস্ট ইয়ারে, লাস্ট মান্থে, দিস মান্থে কত টাকা সেল করছেন, এবং আপনি চাইলে স্পেসিফিক ডেটের মাধ্যমে দেখতে পারবেন আপনাদের সেলস কতটুকু হয়েছে। সো রিপোর্ট খুবই ইম্পর্টেন্ট। তো এরপর আসেন হচ্ছে কিভাবে আপনি এখান থেকে লাইক শিপিং চার্জ অ্যাড করবেন। এখন আপনি অবশ্যই যখন প্রোডাক্টগুলো সেল করবেন একটা শিপিং চার্জ অবশ্যই নেবেন। তো শিপিং চার্জ অ্যাড করার জন্য আপনাকে উকমার্সে আসতে হবে, এখান থেকে সেটিংসে আপনাকে আসতে হবে, এরপর আসতে হবে শিপিং। এরপর দেখেন আপনি যে আন্ডারে যে জায়গাতে শিপিং চার্জ অ্যাড করতে চাচ্ছেন, অলরেডি আমি এখানে ডামিভাবে একটা বাংলাদেশ সেট করে রাখছি। আপনি চাইলে স্পেসিফিক যদি কোনো শিপিং জোন এরিয়া চেঞ্জ করতে চান, যেমন ঢাকার মধ্যে একটা টাকা শিপিং চার্জ রাখবেন, ঢাকার বাইরে স্পেসিফিক টাকা শিপিং চার্জ রাখবেন, সেটাও আপনি করতে পারবেন। এর জন্য আপনি আলাদা আলাদা শিপিং চার্জ অ্যাড করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেতে হবে অ্যাড জোনে ক্লিক করবেন, এরপরে জোনের নাম এখানে দিবেন, এরপরে জোনের এরিয়া নাম এখানে দিবেন। যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা একটা এরিয়া থাকতে পারে, গুলশান একটা এরিয়া থাকতে পারে, গাজীপুর একটা এরিয়া থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপর আপনাকে যেতে হবে অ্যাড নিউ শিপিং মেথড। এখান থেকে দুটো অপশন আছে, ফ্রি শিপিং এবং হচ্ছে ফ্ল্যাট শিপিং। ফ্রি শিপিং মানে হচ্ছে টোটাল ফ্রি, কোনো টাকা লাগবে না। আর যদি ফ্ল্যাট রেট দিতে চান সেটাও দিতে পারেন। আপনি চাইলে ফ্রি শিপিং ক্লিক করার পরে স্পেসিফিক কিছু কন্ডিশন এখানে অ্যাড করতে পারবেন, যেমন 1000 টাকার বেশি হলে ফ্রি শিপিং হবে, 1000 টাকার কম হলে 50 টাকা শিপিং হবে, এরকম দিতে পারবেন। আপনি চাইলে ফিক্সড ফ্ল্যাট রেট শিপিং দিতে পারেন, যেমন ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, এরকম শিপিং দিতে পারবেন। যেটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে ফ্ল্যাট রেট যেহেতু অবশ্যই আপনি এখানে চাইলে সেই টাকাটা এখানে সেট করতে পারবেন, যেমন আমরা 120 টাকা করতেছি। এরপরে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব, তাহলে এই আন্ডারে একটা কিন্তু শিপিং চার্জ চলে আসছে। ওকে, আপনারা চাইলে এইভাবে শিপিংটা এখানে অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকের ওভারঅল বিষয়। আপনি চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি, এই ই কমার্স ওয়েবসাইটটি পারচেস করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওভারঅল বিষয় আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি যদি আমাদের অন্যান্য থিম সম্পর্কে জানতে চান তাহলে আপনাদেরকে ভিজিট করতে হবে delco.com। এরপর এখান থেকে আসতে হবে ওয়েবসাইটস, এবং এখান থেকে আমাদের অনেকগুলো টেমপ্লেট বা থিম আছে, রেডি থিম, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।